আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিনপয়েন্ট ট্রেডিং। আশা করি সবাই ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম আমাদের ফরেক্স ক্লাস নাম্বার 6। আমরা আজকে গত ক্লাসে শিখছিলাম মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়। আপনারা আশা করি এখন ড্র করতে পারেন। আমরা আজকে লাইভ চার্টের মাধ্যমে চার্টে কিভাবে ড্র করতে হয় আমরা সেটা দেখলে হয়তো আশা করি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে যাই চার্টে। চার্টে আমরা ড্র করে দেখব। অতএব এখনো যারা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং শক্ত করে চেয়ারে বসে পড়ুন। মাথার উপর দিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো লেটস স্টার্ট। আমরা চলে যাচ্ছি আমাদের চার্টে। চার্টে এখানে আমি কিছু ড্র করে রাখছি আগেই প্রিভিয়াস আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে। ধরি মার্কেট একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট চলতেছে। এটা ডাউনট্রেন্ড ছিল, আপট্রেন্ড স্টার্ট হইছে। আমি এখান থেকে নিলাম। আপনি যেকোনো জায়গা থেকে কোন খাত থেকে নিবেন আমি সবকিছু শিখিয়ে দেব, সব দেখিয়ে দেব। তো মার্কেট আপে যাচ্ছে। আমরা দেখি আপে আপট্রেন্ড এটা হচ্ছে আপে যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট লো হাই করছে। হ্যাঁ, নিচে আসছে। এবার বস করছে। লাস্ট লো হচ্ছে এটা। এখন দেখি এটা হচ্ছে আমাদের লো। মার্কেট উপরে যাচ্ছে। আমি বলছি কি উপরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আইডিএম। একটু ড্র করে দেখাই। এই যে মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসছে। এই যে উপরে গেছে, নিচে আসছে। লাভ নেই। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। স্ট্রাকচার তৈরি হইছে। তাহলে হচ্ছে আইডিএম। উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। এই এটাকে ব্রেক দিতে হবে কিন্তু। এটাকে ব্রেক দিছে। এটা ছিল এটা কি হয়ে গেছে আমাদের বস। এটা হচ্ছে বস। বস হওয়ার সাথে আইডিএম অর্থাৎ এই লেভেলটা আমরা ড্র করে রাখলাম এটা আইডিএম। যখন এটা ব্রেক দিবে এই জায়গাটা হচ্ছে আইডিএম অর্থাৎ ইন্ডিউসমেন্ট লেভেল। এইটাকে যখন ব্রেক দিবে এই যে উপরের এটা হয়ে যাবে আমাদের যেহেতু আপ ট্রেন্ড হায়ার হাই, হায়ার হাই। আমি ড্র করে রাখছি হায়ার হাই। আমরা হায়ার হাই পেয়ে গেলাম। হায়ার হাই পেয়ে গেলাম। আর লোয়ার লো আমাদের এই যে নিচে আছে লো। এখন হায়ার হাই তো পাইলাম। আইডিএম হইছে হায়ার হাই পাইছি। হায়ার হাই যদি আবার ব্রেক হয়, মার্কেট এখানে আসছে এখান থেকে এই যে যাওয়া শুরু করছিল আইডিএম নেওয়ার পরে। এখন আইডিএম কিভাবে হবে? এই যে লাস্ট ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেল এটা যদি এই পর্যন্ত হইতো তাহলে আইডিএম হইতো না। কিন্তু রেড ক্যান্ডেল এই পর্যন্ত হইছে ঠিক আছে। কিন্তু উইক দিয়ে যদি উইক নিচে আসতো যেমন আ এখানে উপরে গেছে, রেড ক্যান্ডেল এই পর্যন্ত আসছে। কিন্তু উইকটা আসছে নিচে এবং এখান থেকে গ্রিন ক্যান্ডেল এই যে এই পর্যন্ত আসছে। এখান থেকে গ্রিন ক্যান্ডেল উপরে চলে গেছে অর্থাৎ এটাকে ব্রেক দিছে। তাতেও কিন্তু আমাদের স্ট্রাকচার হবে। নিচে আসছে, উপরে গেছে। তাতেও স্ট্রাকচার হবে। এটা হচ্ছে শুধু আইডিএম এর ক্ষেত্রে। আইডিএম এর ক্ষেত্রে। এবং আইডিএম যখন এই যে আইডিএম মার্কেট আইডিএম লেভেল ড্র করছি। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। আইডিএম লেভেল ড্র করছি। এই যে উইক দিয়ে সুইপ করে গেছে। উইক নিচে টাচ করে গেছে। শুধু টাচ করে গেলে হবে নিচে এরকম নিচে আসতে হবে। উইক দিয়ে টাচ করে গেছে। অর্থাৎ এই টাচ করার সাথে আমাদের বডি ক্লোজ হতে হবে না। আইডিএম এর ক্ষেত্রে শুধু আইডিএম এর ২ জায়গায়ই আমাদের বডি ক্লোজ হতে হবে না। এই যে এটা আমাদের হয়ে যাবে হায়ার হাই। হায়ার ওকে। এটা আমাদের হয়ে যাবে হায়ার হাই। আশা করি ক্লিয়ার। হায়ার হাই আমরা পেয়ে গেলাম। এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে। এখন হায়ার হাই যদি ব্রেক হয়, মার্কেট আইডিএম নিছে। আইডিএম নেওয়ার পরে মার্কেট এখান থেকে যদি ব্রেক হয়, এই যে হায়ার হাই ব্রেক হইছে, হয়ে যাবে বস। ব্রেক অফ স্ট্রাকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু না। চেঞ্জ অফ ক্যারেক্টার হলে লোয়ার লো ব্রেক হইতে হবে। অর্থাৎ লো ব্রেক হইতে হবে। মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, আবার আপেই ব্রেক হইছে। আইডিএম নিছে কোনো সমস্যা নাই। এখন আইডিএম নিছে, আইডিএম নেওয়ার পরে আমরা ওয়েট করব। দেখব কি হয়। এটা যদি ব্রেক দেয়, এটা হচ্ছে লো, লাস্ট লো। লো যদি ব্রেক দেয়, চক হয়ে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আর হায়ার হাই ব্রেক দিলে বস হয়ে যাবে। এই যে আমি লিখে রাখছিলাম, এই যে হায়ার হাই। এটা হায়ার হাই লিখে রাখছি। তাহলে মার্কেট নিচে আসছিল। নিচে এসে করছে কি? এটা হচ্ছে চক। এটা ব্রেক দেয় নাই। জাস্ট চকে টাচ করছে এই যে। এখানে টাচ করে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার যখন টাচ করে গেছে, এটাকে বলে চক সুইপ। এটা আমরা শিখব। চক সুইপ হইলে এখান থেকে ভালো ট্রেড পাওয়া যাবে এবং এই পর্যন্ত ট্রেড পাবেন। এই যে বড় ট্রেড, বড় অ্যামাউন্টের বিগ ট্রেড পাওয়া যাবে। একদম লো থেকে হাই পর্যন্ত ট্রেড পাওয়া যাবে। সেটা আমরা শিখব। তো যেহেতু বস হয়ে গেছে, মার্কেটে এটা ব্রেক দিছে, বস হয়ে গেছে। বস হওয়ার পরে ওকে, মার্কেট কি করলো?
এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। তাহলে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আইডিএম। এখন আমি এখানে কেন আইডিএম লিখলাম? উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। এটাকে ব্রেক দিছে। ওকে, জি, উপরে গেছে। এটার মধ্যে ১ মিনিট আমাদের আইডিএম হবে এটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এটা আমি কেন আইডিএম লিখলাম? এই যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। স্ট্রাকচার ব্রেক হইছে। এটা হচ্ছে আমাদের বস। তাহলে এটা কেন হয় নাই? এখানে বলছি আমি আইডিএম যখন হবে, আইডিএম এর ক্ষেত্রে আমাদের উইক দিয়ে ক্লোজ করলে হবে। কিন্তু এখানে কিন্তু হায়ার হাই হয় নাই। বডি দিয়ে এখানে একটা কনফিউশন আছে এবং থাকবে, সেটা আমি দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরি এই যে মার্কেট এ পর্যন্ত গেছে। এখন এই যে মার্কেট এখান থেকে এরকম কিছু একটা করল। এখনো কিন্তু ব্রেক হয় নাই। অর্থাৎ এখানে আইডিএম নিয়ে আসছে। কিন্তু বস কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার। আইডিএম আমি লেভেল ড্র করলাম। আইডিএম হইছে। কিন্তু বস কিন্তু এখনো হয় নাই। বস হইতে হইলে একটা ব্রেক দিতে হবে। বস হইতে হইলে এই লেভেলকে ব্রেক দিতে হবে। এটা কিন্তু উইক দিয়ে ব্রেক দিছে, হয় নাই। এখন উইকটা যদি আরো বড় থাকে এরকম। এখন নেক্সট ক্যান্ডেল যদি এরকম ব্রেক দেয়, এখনো বস হয় নাই। এই উইককে ব্রেক দিতে হবে। উইককে ব্রেক দিলে বস হবে, না হবে না। যেমন এখানে এই ঘটনাই ঘটছে। আমাদের হাই ছিল কোনটা? এটা। আমি একটু ড্র করে দেখাচ্ছি। এটা ছিল আমাদের হাই। অর্থাৎ মার্কেট আমি এইখানে এটা আইডিএম কেন নিই নাই? কারণ মার্কেট এখান থেকে উপরে গেছে, উপরে গেছে, নিচে আসছে। উপরে গেছে, আবার নিচে এই পর্যন্ত আসছে। এখন উপরে যাওয়ার ট্রাই করছে। এই পর্যন্ত গেছে উপরে। কিন্তু এটা কিন্তু উইক গেছে শুধু। এটাকে পরে যদি এই উইককে বডি ক্লোজ এটা কিন্তু বডি ক্লোজ করছেই, এখানে বডি ক্লোজ করছে। কিন্তু এই উইককে করতে পারে নাই। অতএব এখনো বস হয় নাই। এখনো বস হয়নি। তাহলে এটা আমরা আইডিএম নিব না। কিন্তু আগেরটা আমাদের ভ্যালিড আইডিএম। আগেরটা আমরা আইডিএম নিলাম। যখন এই যে আইডিএমকে টাচ করছে, নিচে আসছে। এই যে এখানে আমাদের যে লাস্ট হাই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের হায়ার হাই কনফার্ম। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের হায়ার হাই। আমি ডিলিট দিচ্ছি। এটা আমাদের হায়ার হাই কনফার্ম। এখন দেখি কি করে। আর আমাদের লোয়ার লো তো এখানে আছে এখনো। ওকে। বস হইছে, এই লোয়ার লো এখনো এখানে আছে। হায়ার হাই কনফার্ম হইছে। আমরা এখানে মার্কেট ওয়েট করব। অবশ্যই রেট পাওয়া যাবে, সেটা আমি বলে দিব কিভাবে। আমরা শুধু স্ট্রাকচার ড্র করা শিখছি। আমরা হায়ার হাই লিখে রাখছি। এই যে হায়ার হাই। এই যে হায়ার হাই লিখে রাখছি। হায়ার হাইকে যদি ব্রেক হয় তাহলে বস হবে। আর যদি লোয়ার লোজকে ব্রেক হয় তাহলে কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার। এই লোয়ার লো কে ব্রেক হইলে। কিন্তু এখানে দেখেন লোয়ার লো কিন্তু ব্রেক হয় নাই। এই যে লোয়ার লো বডি দিয়ে ব্রেক হইতে হবে। হায়ার হাই বস হইতে হইলে বডি দিয়ে ব্রেক হইতে হবে। চক হইতে হইলে বডি দিয়ে ব্রেক হইতে হবে। বডি। শুধু আইডিএম এর ক্ষেত্রে উইক দিয়ে ব্রেক হইলে আইডিএম হবে। এখন এখানে বডি দিয়ে ব্রেক হয় নাই। অর্থাৎ নিচে লোয়ার লো কে ব্রেক করে নাই, তাহলে চক। এটাকে বলে চক সুইপ। ব্রেক হইলে চক হইতো। চেঞ্জ অফ ক্যারেক্টার। এটাকে বলে চক সুইপ। এখান থেকে একটু আগে বলছিলাম যে চক সুইপ হইলে এখান থেকে এই পর্যন্ত আবার আসবে মার্কেট। এই দেখেন এই পর্যন্ত আসছে। তাহলে এখান থেকে ভালো ট্রেড পাওয়া যায়। সেটা আমরা কনফার্মেশন এর সাথে নিব। কোথায় নিব, কিভাবে নিব? আমরা কনফার্মেশন এর সাথে ট্রেডগুলো আমরা নিব। ওকে। এখন দেখি এখানে শুধু চক সুইপ করে গেছে। মার্কেট উপরে গেছে। এই লেভেলকে ব্রেক দিছে, বস হয়ে গেছে। এই যে লেভেলকে ব্রেক দিছে, বস হয়ে গেছে। মার্কেট এখানে স্ট্রাকচার তৈরি করছে। উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। তাহলে স্ট্রাকচার এই যে আইডিএম এবং এই যে উপরে গেছে। উপরে গিয়ে নিচে আসছে। নিচে এই যে উইক দিয়ে ব্রেক দিয়ে গেছে। তাহলে উপরের যে এটা হবে হায়ার হাই। ওই যে আমি হায়ার হাই লিখে রাখছি। এটা হবে আমাদের আইডিএম নিচে এই যে হায়ার হাই হয়ে গেছে। অর্থাৎ আইডিএম করার পরে হায়ার হাই যদি ব্রেক হয়, অর্থাৎ বস হয়ে যাবে। বস হইলে এই যে এটা আমাদের আগে লোয়ার লো ছিল নিচে, সেটা শিফট হয়ে এখানে চলে আসবে। অর্থাৎ লোয়ার হাইটা এই যে হায়ার লোটা। আমাদের হায়ার লো এখানে চলে আসবে। বস হইছে মার্কেটে।
বস হইছে। যদি মার্কেট এটাকে ব্রেক দিয়ে এই যে আইডিএম হইছে, আইডিএম কেন হইলো? কারণ মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। তাহলে এই ১ম এটা হচ্ছে সুইংটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম হইছে আমাদের হায়ার হাই আবার হায়ার হাই কনফার্ম, হায়ার হাই। আইডিএম হওয়ার পরেই হায়ার হাই কনফার্ম এবং এই যে হায়ার হাইকে যদি আবার ব্রেক দেয়, এটা হয়ে যাবে আমাদের এই যে হায়ার লোটা এখানে শিফট হয়ে যাবে। ওকে। আগের হায়ার লোটা আমাদের শিফট হয়ে এখানে আসছে। আগে প্রিভিয়াস হায়ার লো ছিল আরো অনেক নিচে। এই যে এখানে ছিল। তারপরে শিফট হয়ে এখানে আসছে। এখান থেকে আমাদের হায়ার লোটা চলে আসছে এখানে। ওকে। এখান থেকে আমাদের হায়ার লোটা হায়ার হাই হলো আইডিএম। আইডিএম নিছে আমাদের আবার হায়ার হাই কনফার্ম। হায়ার হাই ব্রেক হইছে অর্থাৎ বস। এটা কি হলো? হায়ার হাই ব্রেক হইলে বস হয়। বস ব্রেক অফ স্ট্রাকচার হইলে যখনই আইডিএম নেওয়ার পরে অর্থাৎ আইডিএম হওয়ার পরে আমাদের লো তো ব্রেক হয় না এখনো। লো ব্রেক হয় নাই। লো ব্রেক হইলে চেঞ্জ অফ ক্যারেক্টার। লো যদি ব্রেক হইতো চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো। লো যেহেতু ব্রেক হয় নাই, হায়ার লো ব্রেক হয় নাই। আমাদের আবার হায়ার হাই ব্রেক হইছে। তাইলে আইডিএম নেওয়ার পরে হায়ার হাই ব্রেক হইলে এইটা হয়ে যাবে আমাদের চক পয়েন্ট। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের হায়ার লো। একদম লাস্ট লো। এটা হচ্ছে আমাদের হায়ার লো। আর এটা হচ্ছে এখনো হায়ার হাই কনফার্ম হয় নাই। এটা হচ্ছে আমাদের হায়ার লো। হায়ার হাই কেন কনফার্ম হয় নাই? আমাদের আইডিএম লাগবে। ওকে আমরা মার্কেটে যাই। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে মার্কেট আইডিএম নিছে। আইডিএম ডিরেক্ট চলে আসছে। এখানে যদি এরকম আসতো, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে এরকম। তাহলে এটা আমাদের আইডিএম পয়েন্ট ছিল। এরকম হইতো। কিন্তু এখানে কিন্তু কোনো আইডিএম পয়েন্ট নাই। এখান থেকে ডিরেক্ট এরকম গেছে। একদম উপরে। তাহলে এখানে কোনো আইডিএম পয়েন্ট নাই। এখানে আমরা শুধু বসে থাকবো। এই পর্যন্ত গেছে, এই সুইং বানাইছে। হয়তো এইটা ব্রেক দিবে, না হয় এটা ব্রেক দিবে। যেকোনো একটা ব্রেক দিবে তারপর আমরা আবার ড্র করব। এতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। তাইলে মার্কেট এই যে এটাকে ব্রেক দিছে বাই বডি দিয়ে কিন্তু উইক দিয়ে ব্রেক দিলে হবে না। বডি দিয়ে ব্রেক দিছে। তাহলে বডি দিয়ে ব্রেক দিলে এটা কি হয়ে গেছে? এই লেভেলকে ব্রেক দিছে বস। কারণ আপ ট্রেন্ড বস হলো ব্রেক অফ স্ট্রাকচার। এখন মার্কেটে এখানে কি করছে? এখানে আইডিএম কেন ধরলাম? এই দেখেন উপরে গেছে। এই যে লাস্ট ক্যান্ডেল, এই যে লাস্ট ক্যান্ডেল। তাহলে মার্কেট এই উপরে। লাস্ট ক্যান্ডেল কোথায়? এখানে। তাহলে এটার নিচে চলে আসছে এটার উপরে। এটাকে ব্রেক দিয়েছি বডি দিয়ে। তাহলে বস হইছে। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিএম পয়েন্ট। এইজন্য এই যে এটা নিছি এটা হচ্ছে আইডিএম পয়েন্ট। আশা করি ক্লিয়ার। এই যে আইডিএম নিছে, আইডিএমকে এই যে আইডিএম হইছে, উইক দিয়ে টাচ করে গেছে। উইক দিয়ে টাচ করে গেছে। মার্কেট উপরে গেছিল, নিচে আসছে। এই যে উইক আইডিএম হইছে। তাহলে এই যে এটা হায়ার হাই। এটা ব্রেক দিলে বস হবে। আর না দিলে তো নাই। আমরা দেখি কি করে মার্কেট। ব্রেক দিয়ে নেয়। বস ব্রেক দেয় নাই। তাহলে আমাদের আছে কি নিচে হায়ার লো। হায়ার লো কিন্তু এই নিচেরটা কাজে লাগবে না আমাদের। এটা কিন্তু বাদ। আস্তে, আস্তে শিফট হচ্ছে। নিচে যা কিছু করে আসছে সবকিছু বাদ হয়ে যাবে। আমাদের নিচের কিছু কাজে লাগবে না আর। পিছনের। এইটা হচ্ছে এটা যদি ব্রেক দেয়, এটা ব্রেক দেয় না কিন্তু আবার বস সুইপ। অর্থাৎ হায়ার লো। এটা ব্রেক দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাইত। এটা কিন্তু চক সুইপ। এখন চক সুইপ হইলে কি হয়? আমি আগেই বলছি চক সুইপ হইলে আমরা ভালো কোনো ট্রেড পাইলে আমার আগের যে লেভেল আমাদের অর্ডার ব্লক পর্যন্ত আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। যেহেতু মার্কেট ছিল আপ ট্রেন্ড। এখানে কিন্তু ডাউন ট্রেন্ড অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার চেঞ্জ করে নাই। শুধু সুইপ করে গেছে, লিকুইডিটি নিয়ে গেছে। তাহলে মার্কেট আবার উপরে যাবে। অর্থাৎ আমরা মিনিমাম এই পর্যন্ত ট্রেড করতে পারবো। এই যে যেখানে অর্ডার ব্লক আছে, লাস্ট অর্ডার ব্লক কোথায় আছে? এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। এর উপরে আরেকটা অর্ডার ব্লক আছে। তাহলে মার্কেট এ পর্যন্ত আসবে। ওকে। তাহলে মার্কেট এ পর্যন্ত আসছে। এই যে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট অর্ডার ব্লক আইসা আমাদের এটা ছিল হায়ার হাই। এইবার হচ্ছে এখানে এই যে হায়ার লো আমাদের এইখানে ব্রেক হইছে। এই যে এখন ব্রেক হইছে। এই হায়ার লো ব্রেক হইছে। এটা আমাদের কি হয়ে গেছে এখন? চেঞ্জ অফ ক্যারেক্টার। আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। হায়ার লো ব্রেক হইছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এখন মার্কেট ডাউন ট্রেন্ড। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আবার তাইলে আমাদের নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এটা হচ্ছে আইডিএম। মার্কেট আইডিএম হইছে। আইডিএম হওয়ার পরে কি হয়ে যাবে এটা? নিচে যেহেতু ডাউন ট্রেন্ড, হায়ার হাই এর পরিবর্তে এটা হয়ে যাবে লোয়ার লো। এটা আমাদের কনফার্ম লোয়ার লো। আমি লিখে রাখছি লোয়ার লো। লোয়ার লো যদি ব্রেক হয়, বস হবে। আর আমাদের হায়ার হাই কোথায় ড্র করে রাখছিলাম? এই যে হায়ার হাই। হায়ার হাই ব্রেক হলে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। অর্থাৎ মার্কেট এখন এই যে এটাকে ব্রেক করছে চক হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট।
আর যদি এখান থেকে আবার উপরে যায়, এটাকে ব্রেক দেয়, হায়ার হাই ব্রেক দেয়, আপ ট্রেন্ড স্টার্ট। অর্থাৎ এটা ব্রেক দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর নিচে এটা ব্রেক দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে মার্কেট আইডিএম বানাইছে, আইডিএম নিছে, আমাদের লো আলো কনফার্ম। লো আলো ব্রেক হইছে, আবার কি হইছে? লো আলো ব্রেক হইলে আমাদের বস হয়। এটাকে আমরা বস করে দিলাম। এটা হবে বস। বস নেওয়ার পরে বস হইছে, ভালো কথা। এখন আমাদের আইডিএম, তার মার্কেট কি করছে? এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম হইলো মার্কেট আইডিএম ড্র করে রাখছি। জাস্ট যখনই আইডিএম, এই যে আইডিএম নিছে, এইটা হচ্ছে আমাদের লোয়ার লো কনফার্ম। আমাদের লোয়ার হাই যখনই মার্কেট এই যে বস হইছে, ওকে একটু ১ মিনিট সময় দেন। ওকে। মার্কেট যখনই বস হইছে, এই যে বস হইছে মার্কেট যখনই লাস্ট হাইটা আমাদের লোয়ার হাই, আগে ছিল হায়ার হাই, এখন আমাদের লোয়ার হাই হয়ে গেছে। সব লো মার্কেটে কাজ, শুধু ডাউন ট্রেন্ড, মার্কেট লো চলবে। সব লো লিখবো। আইডিএম হইছে, আইডিএম নেওয়ার সাথে, সাথে আমরা লোয়ার লো কনফার্ম। লোয়ার লো ব্রেক হইছে, কি হইছে? বস। লোয়ার লো ব্রেক হইলে কি হয়? ব্রেক অফ এটা বস। মার্কেট বস হয়ে গেছে। এখন আইডিএম পয়েন্ট কোথায়? আমরা আইডিএম পয়েন্ট আইডেন্টিফাই করব। মার্কেট বস হইছে। বস হওয়ার পরে মার্কেট নিচে আসছে। এই যে এই পর্যন্ত নিচে আসছে। উপরে গেছে, নিচে আসছে। এখানে মার্কেট নিচে আসছে। এই যে নিচে আসছে। এই লেভেলে উপরে আর যাইতে পারে নাই। তাহলে এটা। ওকে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আইডিএম। এটা হচ্ছে আইডিএম। আইডিএম হইছে, আইডিএম হইছে। মার্কেট আইডিএম নিয়েছে, নেওয়ার সাথে, সাথে এটা কি হবে যায়? আমাদের লোয়ার লো কনফার্ম। এটা হবে লোয়ার লো কনফার্ম লোয়ার লো। লোয়ার লো এই যে আইডিএম হইছে, লোয়ার লো আমরা লিখে রাখলাম। লোয়ার লো ব্রেক হইছে বাই বডি দিয়ে। উইক দিয়ে ব্রেক দিলে হবে না। বডি দিয়ে ব্রেক হইছে। আমরা কি করলাম? এই যে হাইটা, এই পিছনে আর কিছু লাগবে না আমাদের। সবকিছু বাদ। লোয়ার লো পাইছি। এটা হচ্ছে যখনই আইডিএম নেওয়ার পর লোয়ার লো ব্রেক হইছে, অর্থাৎ কি হইছে? বস। লোয়ার লো ব্রেক হইছে। এটা আমরা লোয়ার লো লিখে রাখতে পারি। আগে ছিল, লিখে রাখছিলাম। যখন নিচে আইডিএম হওয়ার পর লোয়ার লো আমরা লিখে রাখছি। যখন ব্রেক হইছে, এটা কি হয়ে যাবে? বস। আর ব্রেক অফ বস হয়ে গেল। বস হওয়ার সাথে, সাথে এই যে হাইটা, এটা হয়ে যাবে কি আমাদের? চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, বা এটা হচ্ছে লোয়ার হাই। আমরা লোয়ার হাই লিখে রাখবো শুধু। লোয়ার হাই। লোয়ার হাই যদি এই উইক দিয়ে ব্রেক হইছে, হয় না এখনো। বডি দিয়ে যদি ব্রেক হয়, বা এই বডি দিয়ে যদি, ওকে, বডি দিয়ে ব্রেক হলে, এই লোয়ার হাই ব্রেক হলে কি হয়ে যাবে? চক হয়ে যাবে। অর্থাৎ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ। লোয়ার হাই ব্রেক হলে বস হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে আবার আইডিএম পয়েন্ট। আইডিএম নিছে। এটা হায়ার হাই হয়ে যাবে। হায়ার হাই। হায়ার হাই যদি ব্রেক হয়, হায়ার হাই ব্রেক হলে বস হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের আইডিএম নেওয়ার পরে হায়ার হাই ব্রেক হলে এটা হয়ে যাবে হায়ার লো। মার্কেট যখন এটাকে ব্রেক দিবে, এইটা এই যে হায়ার লো এখানে ছিল, লাস্ট নিচে ছিল, এটা শিফট হয়ে এখানে আসছে। এটা ব্রেক দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। আর ব্রেক না দিলে ওরকম চলতে থাকবে মার্কেট। এটা হচ্ছে মার্কেট। এইভাবে ড্র ড্র করা শিখবেন। এভাবে ড্র করবেন, প্র্যাকটিস করেন। আমি নেক্সটে আমি দেখিয়ে দিব কিভাবে ট্রেড নেয়া যায়, কিভাবে আমরা ট্রেড করব, কোন জায়গা থেকে আমরা ট্রেড করব। সবকিছু মার্কেট ড্র করাটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট জিনিস। মার্কেটে ড্র করা শিখতে পারলে ট্রেড নেয়া আমরা খুব দ্রুত ট্রেড নেয়া শিখে ফেলতে পারবো। কোথা থেকে ট্রেড দিব, টার্গেট আমাদের কতটুকু থাকবে, স্টপ লস কতটুকু থাকবে, আমরা সবকিছু শিখে ফেলবো। তো এইভাবে আশা করি কোথাও আপনি পাবেন না এত সুন্দর করে, যে এই মার্কেট স্ট্রাকচারটা, ট্রেডিং এর বেস কেউ আপনাকে শিখায় না ফ্রি। আপনি এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। টেলিগ্রাম গ্রুপে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমাকে প্রশ্ন করতে পারবেন। আমরা টেলিগ্রাম গ্রুপে লাইভ করে থাকি। কার কোনো প্রশ্ন থাকলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।